ঠিকাদার প্রথাটা হচ্ছে ঠিকাদার হচ্ছে একটি দালাল চক্র, যে চক্রটি আমাদেরকে নিয়ন্ত্রণ করে। কিন্তু আমরা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। গণতন্ত্রের প্রজাতন্ত্রের কাজে যখন আপনি চাকরি করবেন, তাহলে আপনাকে বেসরকারি কোনো প্রতিষ্ঠানের ঠিকাদার দালাল আপনাকে নিয়োগ দেওয়ার কোনো এখতিয়ার নেই, যেটা সাংবিধানিক নিয়ম। এই কারণে আমরা এটা প্রথমে বাতিল চাই। দ্বিতীয়ত, এই ঠিকাদারের কারণে সরকারের প্রতি বছর ৬৬০ কোটি টাকা রাজস্ব অপচয় হচ্ছে, যা কোনো দরকার নেই। কারণ আমরা যেই প্রতিষ্ঠানে চাকরি করি ওটা সরকারি প্রতিষ্ঠান। আমাদেরকে ইচ্ছা করলে সরকারের প্রধান, যারা প্রতিষ্ঠান প্রধান, তারা আমাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে এবং তাদের মাধ্যমে আমাদেরকে বেতন দিতে পারে। এখানে তৃতীয় ব্যক্তির কোনো প্রয়োজন নাই। আমাদের এই ঠিকাদারের কারণে আমাদের প্রত্যেক বছর হাজার হাজার সহকর্মী কেন? কারণ তাকে চুক্তি করতেছে 1 বছরের জন্য, 2 বছরের জন্য, অথবা তার চাকরি আবার কি করতেছে, তাকে বাতিল করে আবার টাকার বিনিময়ে 1 লক্ষ, 1.5 লক্ষ, 3 লক্ষ টাকার বিনিময়ে অন্য লোক দিয়ে দিচ্ছে। আমাদের কোনো চাকরির নিশ্চয়তা নেই। সুতরাং আমরা ঠিকাদার বাতিল চাই। ৬৬০ কোটি টাকা অপচয় বন্ধ। আমরা ঠিকাদার বাতিল চাই। আমরা ঠিকাদার মাধ্যমে কাজ করব না, প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে চাকরি চাই। এবং আমাদের চাকরির নিশ্চয়তার জন্য আমাদের এই ঠিকাদার প্রয়োজন নাই। এবং আমাদের যেটা শ্রমিকের যে একটা বৈষম্য, আউটসোর্সিং ডেলিভারি প্রকল্প, ওরা যে একটা বৈষম্য, এই বৈষম্য থেকে মুক্তির জন্য আমরা এই ঠিকাদারের প্রয়োজন নাই। এই ঠিকাদারের কারণে সরকারের ৬৬০ কোটি টাকা অপচয় হচ্ছে। এই ঠিকাদারের কারণে আমাদের সমাজে আমাদের কর্মচারীরা লাঞ্ছিত হচ্ছে। এই ঠিকাদারের কারণে বেতন বকেয়া মাসের পর মাস রেখে দিচ্ছে। এই ঠিকাদারের কারণে চাকরির অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই ঠিকাদারের কারণে আমরা সামাজিকভাবে অবহেলিত। এই ঠিকাদারের কারণে আমার ফ্যামিলি আজকে রাস্তায় দাঁড়িয়েছে। এই ঠিকাদারের কারণে 6 লক্ষ পরিবার, 18 লক্ষ দেশের জনগণ, দেশের আমাদের মা বোনেরা আজকে রাস্তায় ভিক্ষা করতেছে। তাহলে এতগুলা যদি বৈষম্য থাকে এই ঠিকাদারের কারণে, সেই ঠিকাদার বাতিল করা অপরিহার্য।